أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ডটা তো বৃষ্টি করে বাবা সেন্টিন আওয়াজ করবে দুটো অ্যাডজাস্ট করো وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا باطل سے دبنے والے اے آسمان ہی ہم صبر کر چکا ہے تو امتحان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى صلوا لا إله إلا الله لا إله محبت لا إله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দিয়ারা গোরস্থান প্রাঙ্গণে আজকের এই ৪৪তম বার্ষিক ইসালে সওয়াব ও জিকির মাহফিল ২৭ নভেম্বর
12ই অগ্রহায়ণ 1431 বাংলা রোজ বুধবার। আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, পাংশা শাহজুই কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ আল্লামা মাওলানা মোহাম্মদ আবু মুসা আশআরি সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তৈয়বা, সেহাতে কুল্লিয়া আল্লাহ নসিব করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, যিনি আমার পূর্বে খুব সুন্দর করে ওয়াজ ও নসিহত পেশ করলেন, ঐতিহ্যবাহী ডোবরা দরবার শরীফ ফরিদপুরের সম্মানিত পীর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা ওবায়েদ বিন নাসির সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা ডোবরার পীর সাহেব হুজুরের হায়াতে তৈয়বা, সেহাতে কুল্লিয়া আল্লাহ নসিব করুন, আমিন বলেন। আমি ওনার আব্বার সাথে বহু প্রোগ্রাম করেছি। আসলে ডোবরার হুজুর উনি যেমন মাহির আলিম ছিলেন, ঠিক তেমনি আশিক রাসূল ছিলেন, একজন বড় বুজুর্গ ছিলেন, খুব মায়া করতেন আমাকে। দোয়া করুন আল্লাহ তাআলা ওনার আব্বা মরহুমকে, মরহুম আবু নাসির ফখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের আলা মাকাম আল্লাহ নসিব করুন। আজকের মাহফিলের প্রধান বক্তা সংগ্রামপুর দাখিল মাদ্রাসা কালুখালীর সুপার আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কাশেম সাহেব সহ এই মাহফিলের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই 44তম মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহ মূল বক্তব্যগুলো শুনবার জন্য এখানে আসার ও বসার সুযোগটুকু নির্ণয় করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো যারা বলে আল্লাহু আকবার। একটি হাদিস দিয়েই আমরা আজকে আলোচনাটা শুরু করতে চাই। হাদিসটি সহিহ বুখারীর ৭৪৩২ নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1064 নম্বর হাদিস। বুখারী শরীফ এটি এমন একখানা কিতাব, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা আস-সহিহুল বুখারী। খোলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে যদি কোনো বিশুদ্ধ গ্রন্থ থাকে, পুস্তক থাকে, কিতাব থাকে, সেই কিতাবটির নাম সহিহুল বুখারী। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের এক একটি হাদিস লেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লাখ? 6 লাখ হাদিস থেকে তিনি কিতাব রচনা করেছেন। এক একটি হাদিস লিখবার আগে তিনি বলেছেন, মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু। এক একটা হাদিস লিখবার আগে আমি প্রথমে আল্লাহর নবী রওজা মোবারকে জায়গা সেট করে নিলাম। আমি হাদিস লিখবো আমার নবীজির রওজা মোবারকের সামনে। সুবহানাল্লাহ। হাদিসটি লিখবার আগে ওযু করেছি, গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, ইস্তেখারা করেছি, রাসূলুল্লাহর রওজায় গিয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে করে তারপর আমি আমার বুখারীর মধ্যে হাদিসগুলো লিখে দিয়েছি। সেই বুখারী শরীফের হাদিস, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কাসামান আতাহু জুল খুয়াইসারা আত-তামিমি।
আল্লাহর নবী তিনি একদিন জিরানা নামক জায়গায় গনিমতের মাল বন্টন করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসাচ্ছিলেন। কিসের মাল? যুদ্ধ করার পরে যে মালগুলো লাভ হয় কাফেরদের পক্ষ থেকে, যাদের সাথে যুদ্ধ হয়েছে, এগুলোকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? অন্যান্য নবীর জন্য গনিমতের মাল খাওয়া বৈধ ছিল না, আর আমার আল্লাহ তার দোস্তের জন্য স্পেশাল 5টা বিষয় যা আমার নবীকে দান করেছেন, অন্য কোন নবীকে দান করেন নাই। তার মধ্যে একটা হচ্ছে উহিল্লাত লি আল গানাইম, আমার জন্য গনিমতের মালকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। গনিমতের মাল বন্টন করছিলেন, হঠাৎ করে জুল খুয়াইসারা তামিমি নামক একজন ব্যক্তি নবীজির সামনে আসলেন। ফাকালা, জুল খুয়াইসারা তামিমি বলল, ইয়া রাসূলুল্লাহ ইদিল, হুজুর, ওগো আল্লাহর নবী, আপনি যে গনিমতের মালগুলো বন্টন করতেছেন সাহাবায়ে কেরামদের মাঝে, আপনি একটু দেখে শুনে বুঝে শুনে বন্টন করবেন, ন্যায় বিচার করবেন। কি করবেন? ইদিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর ন্যায় বিচার করবেন। ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলেন, ওয়াইলাক, তোমার ধ্বংস হোক জুল খুয়াইসারা তামিমি, তুমি আমাকে ন্যায় বিচার শিক্ষা দিচ্ছ? আমি রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছি ন্যায় বিচার করার জন্য। আল্লাহু আকবার বলেন। আমাকে তুমি বলো ইদিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ন্যায় বিচার করুন? আমি তো পৃথিবীতে এসেছি ন্যায় বিচার করার জন্য। আমি যদি ন্যায় বিচার করতে না পারি, ইসলাম আদেল ফামাইয়াদেল, আমি রাসূলুল্লাহ যদি ন্যায় বিচার না করি পৃথিবীতে, ন্যায় বিচার করার এমন কে আছে পৃথিবীতে? আল্লাহু আকবার বলেন। কদ খিবতা ওয়া খাসিরতা, তোমার জন্য ধ্বংস অনিবার্য, তুমি হালাক হও, তুমি ধ্বংস হও, তুমি আমাকে ন্যায় বিচার শিক্ষা দিচ্ছ। অথচ আমার রাসূল বলেছেন, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করে, লা কাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজেই তার হাত কেটে দেব। তোমরা তো ইতস্তত বোধ করবে যে আমার মেয়ে চুরি করেছে, সম্ভ্রান্ত ফ্যামিলির নবীর মেয়ে কখনো চুরি করবে না, প্রশ্ন আসে না। এর দ্বারা নবী বুঝালেন যে তিনি কত বড় ইনসাফগার, আদেল, ন্যায় বিচারক ছিলেন। ফকালা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি আমর, শরীয়তের ব্যাপারে কট্টর ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি দাঁড়ায় গেলেন। উনি কি দাঁড়িয়ে গেলেন? উনি 31 লক্ষ বর্গমাইলের শাসক হযরত ওমর। উনি যেই পথে চলেন শয়তান সরি বলে দেয়, এই পথে চলা যাবে না, এই পথে হযরত ওমর চলে। তিনি বললেন, ইদান লি ফিহি ফাআদরিব উনুকাহু, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পারমিশন দেন, এই মুনাফিকটার গর্দানটা, বেহাদাল মুনাফিক, এই মুনাফিকটার গর্দানটা আমি উড়াই দেই। আপনাকে বলেছে ন্যায় বিচার করার জন্য, এটা মুনাফিক, এর গর্দানটা, কল্লাটা আমি ফেলে দেই, হুজুর আমারে অনুমতি দেন। হযরত ওমর বললেন, এটা মুনাফিক। এটা কি? সবাই বলেন আরো জোরে, মুনাফিক। মুনাফিক দুই প্রকার, একটা হলো মুনাফিক ফিল ইতিকাদ, আকীদাগত মুনাফিক, আরেকটা হলো মুনাফিক ফিল আমাল, কার্যত মুনাফিক। মুনাফিকের কার্যক্রম তার মধ্যে আছে। যেমন আল্লাহ নবী সহিহ বুখারীর একটি হাদিসে বলেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ওই লোকটা নির্ভেজাল মুনাফিক। নাম্বার 1, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, এটা মুনাফিকদের স্বভাব। কথা বললে কি? ইজা উতমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, আমানতের খেয়ানত।
এটা কিয়ামতের আলামত, এটা মুনাফিকের অন্যতম আলামত। ওয়াইজা আহাদা কাদারা, প্রতিশ্রুতি দিলে পরে ভঙ্গ করবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কি করে? খেলাফ করে, ভঙ্গ করে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন গালি দেয় বাপ দাদার নাম তুলে গালি দেয়। এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে দেখবেন ওইটা হলো আমলি মুনাফিক। কি মুনাফিক? আমলি। এই জুলখুয়াইসারা তামিমি, তার নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, সব ঠিক, কিন্তু রাসূলুল্লাহ ন্যায় বিচার করতে পারে। রাসূলুল্লাহকে সে ন্যায় বিচার শিক্ষা দিচ্ছে। ইদিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ন্যায় বিচার করুন। এই যে রাসূলুল্লাহর শানে এটা বিয়াদবি কিনা? জোরে বলেন না, এটা কি বিয়াদবি না? আমার রাসূলের সাথে গোস্তাকি নয়, বিয়াদবি নয়। আমার রাসূলুল্লাহর শানে বিয়াদবি করলো, তাহলে রাসূলের শানে বিয়াদবি, এটা মুনাফিক ফিল আকীদা, আকীদাগত মুনাফিক। আকীদাগত, এটা আকীদাগত মুনাফিক। এই জন্য হযরত ওমর বলেন, হুজুর আপনি ইজানলি, আমাকে পারমিশন দিন, আদরিব উনুকাহু হাযাল মুনাফিক, এই মুনাফিকটার গর্দানটা যেন আমি ফেলে দিই। ফাকাল দাআহু, আল্লাহ নবী বলেন, ওমর খামোশ, থেমে যাও, খামোশ ইয়া ওমর, ওমর থেমে যাও, গর্দান ফেলার লাগবে না, তাকে ছেড়ে দাও। ফাইন্না লাহু আসহাবা, এই মুনাফিক একা নয়, এর আরো দলবল আছে। এর কি আছে? এর আরো দলবল আছে। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, এই দলের লোকদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবে। তোমরা যে নামাজ পড়ো মনে করবে এটা কোনো নামাজই না ওদের নামাজ দেখলে। অথচ এরা কি মুনাফিক? খালি মুনাফিক, আকীদাগত মুনাফিক। আকীদাগত মুনাফিক কাফেরের চেয়েও খারাপ। বলেন না, আকীদাগত মুনাফিক কাফেরের চেয়েও কি? কাফেরের কথা কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের অতল গহ্বরে বলেন নাই, বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের অতল গহ্বরে। রাসূলুল্লাহ বলেন জুলখুয়াইসারা তামিমি একা না, ওর আরো অনেক দলবল আছে। ওদের নামাজ যদি তোমরা দেখো, এত সুন্দর নামাজ পড়বে, তাহলে ওদের নামাজ দেখলে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, ওদের রোজা রাখা দেখলে তোমরা মনে করবে যে তোমাদের কোনো রোজাই হচ্ছে না। ওদের রোজা এত বেশি বেশি রোজা রাখবে, নামাজও বেশি, রোজাও, কথা বলেন, নামাজও বেশি, রোজাও বেশি। ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু তারাকিহু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এমন অবস্থা তাদের কোরআন তেলাওয়াত তোমরা দেখবে, কিন্তু কোরআন এই পর্যন্ত ভিতরে ঢুকবে না। কোরআনের তাফসীর করবে, সুন্দর সুন্দর তাফসীর, এটা এই হুলকুম পর্যন্ত ভিতরে নাই, সব উপরে উপরে। কণ্ঠ হবে অসাধারণ, সব ঠিক। ওরা দিন থেকে বের হয়ে যাবে, ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায়, এরা দিন থেকে বের হয়ে যাবে, ধনুক যেমন তীর থেকে বের হয়ে যায়। সহিহ মুসলিমের আরেকটি হাদিস, আল্লাহ নবী এদের পরিচয় দিয়েছেন, সায়াখরুজু কওমুম মিন আখিরিজ জামান, শেষ জামানায় একটি দল বের হবে, হুদ্দাসুল আসনান, যারা হবে অল্প বয়স্ক যুবক শ্রেণীর যুবক, ইয়ং হবে, ইয়ং স্টার, এলিট পারসন, এলিট যুবক হবে, সম্ভ্রান্ত ফ্যামিলির যুবক, এমফিল করা, পিএইচডি করা, ডিগ্রি নেওয়া, মাস্টার্স করা, ভালো ভালো পড়াশোনা তাদের আছে। হুদ্দাসুল আসনান, সুফাহাউল আহলাম, তবে যতই মনে করো যে এরা বয়স কম, কিন্তু আসলে এগুলো নির্বোধ। এগুলো কি? নির্বোধ। এটা আহমাক হবে অধিকাংশ। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়াহ, তারা জগতের সেরা সেরা বক্তব্য দিবে। এদের কথা শুনলে মনে হবে
এর চেয়ে ভালো বক্তা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। এত মিষ্টি ভাষা, স্মার্টনেস, এদের কথা শুনলে মনে হবে ফেরেশতা কথা বলতেছে। লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, অথচ তাদের ঈমান, তাদের গলদেশ এটা নিচে যাবে না, ঈমান শুধু উপরে উপরে। বলেন ঈমান কি? আচ্ছা আপনারা বলেন, এই যে পরিচয়গুলো আমি দিলাম, এই পরিচয়ের মানুষ বর্তমান জামানায় আছে না নাই? নাই? একদল যুবক আছে, ইয়ং আছে, যারা বলেন কবর জিয়ারতের কথা বললে বলে এগুলো দরকার নাই, মরে গেছে শেষ। বলে কি বলে না? ইসালে সওয়াবের কথা বলবেন, কিছু ইয়ং আছে এগুলো মাহফিল করে কি লাভ, এগুলোর কোনো দরকার নাই, বলে না? এগুলো বলে। দোয়া মুনাজাত লাগে না, সস্তা খুঁজে, সস্তা পাইলে বস্তায় ভরে। রমজান মাস আসলে 20 টাকার তারাবির কথা বলবেন, এটা মানবে না, 8 রাকাতের কথা মানবে। 3 রাকাত বেতরের কথা বলবেন না, আরেক দল 1 রাকাতের স্লোগান দেয়। সুবিধা যেখানে পাবে ওইটা নিবি। মনে রাখবেন, জ্ঞান, নলেজ এক জিনিস, এলেমের সাথে হেলেম লাগবে, এলেমের সাথে আদব লাগবে, নলেজের সাথে এক্সপিরিয়েন্স লাগবে, উইজডম লাগবে, প্রজ্ঞা লাগবে, হিকমা। ওমাই ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে প্রজ্ঞা দিয়েছেন, আল্লাহ তাকে প্রভূত কল্যাণ দান করেছেন। মুফতি সবাই হতে পারে না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে মুফতি বানান, ফকিহ বানান, দ্বীনের সঠিক সমঝ আল্লাহ দান করেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম বসা, দুপুরের খাবার গ্রহণের পরে কাইলুলা করার জন্য উপরে দোতলা বিল্ডিং এ গিয়ে ওনার পাথর বেয়ে 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 উপরে উঠলেন, একটু বিশ্রাম নেবেন। সারা রাত বিশ্রাম নিতে পারতেন না। 40টা বছর এশার যদি ফজর পড়েন, দিনের বেলা একটু জোহরের পরে কাইলুলা করেন। এক লোক 580 কিলোমিটার দূর থেকে এসেছেন একটা মাসআলা জিজ্ঞেস করার জন্য, একটা মাসআলা জিজ্ঞেস করার জন্য আসছেন 580 কিলোমিটার দূর থেকে। এসে হুজুরের ঘুম ভাঙালেন। বলেন এসে হুজুরের কি করলেন? যে হুজুরকে বলেন আমি 580 কিলোমিটার দূর থেকে একটা মাসআলা জানার জন্য আসছি। হুজুরের ঘুমটা ভাঙাইয়া বের করে নিয়ে আসলেন। হুজুর আসলেন, বলেন বাবা কি মাসআলা বলো। যে হুজুর বললেন যে মাসআলাটা হুজুর খুব জটিল এবং কঠিন মাসআলা, আপনাকে দেখার পরে মাসআলাটা আমি ভুলে গেছি। বলে এত জটিল মাসআলা বাবা তুমি ভুলে গেলে না? বলে হুজুর আপনাকে দেখার পরে আমার হুঁশ নাই, ভুলে গেছি আমি। হুজুর বললেন মনে করো আমি একটু দোতলা একটু বিশ্রাম নিই। 5 মিনিটও হয়। আবার হুজুরের ডেকে নিয়ে আসলে, হুজুর মাসআলা মনে হয়েছে আমি বলবো, হুজুর আপনি আসেন। হুজুর আসলেন, আবারও ভুলে গেছেন। এইরকম করে করে তিনবার হুজুরের ঘুম ভাঙালেন। চতুর্থবারে হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর মাসআলাটা আমার মনে হয়েছে, এখন আপনাকে বলতে পারি। তো মাসআলাটা খুব জটিল এবং কঠিন। তো হুজুর অনেক ধৈর্যের পরিচয় দিলেন। 3বার ঘুম ভাঙানোর পরে যদি জটিল মাসআলা বলবেন ঠিকই, এই যে 3বার ঘুম ভাঙাইছে, ভাঙানোর পরে মাসআলাটা যা বললো তা শোনার মতো না। বলে কি মাসআলা? বলে মাসআলাটা হলো এই যে হুজুর আমরা যে বাথরুম করি, স্টুল পাস করি, ময়লা বাথরুম করি না আমরা, এই যে বাথরুম করি, এই বাথরুমটা এটা টক না মিষ্টি? হুজুরকে জিজ্ঞেস করছে যে আমরা যে বাথরুমটা করি এটা কি টক না মিষ্টি? 3বার ঘুম ভাঙানোর পরে যদি এইরকম একটা মাসআলা জিজ্ঞেস করতো যে আমাদের মলমূত্র যেগুলো আমরা যে মল ত্যাগ করি, বাথরুম করি, এই বাথরুমটা টক না মিষ্টি? এখন হুজুর বললেন যে বাবা এটা কি কাঁচা মল না বাসি মল? হুজুর আবার একটু বাড়াই বললেন যে এটা কি তুমি তাজা মলের কথা বলছো নাকি 3-4 দিন আগের বাসি মলের কথা বলছো? বলে আপনি একটা ফতোয়া দেন, যে কোনো মলের ব্যাপারে বলেন, তাতে আমি বুঝবো। তো হুজুর বললেন যে শোনো, যেটা নগদ পায়খানা, যেটা কাঁচা, যেটা তাজা পায়খানা, এটা মিষ্টি, আর যেটা 3-4 দিন আগের ওইটা টক। তো ও বলল যে এটা যে আপনি বললেন আগেরটা মিষ্টি নগদ যেটা তাজা, আর পুরানটা বাসি যেটা এটা টক, তা আপনি কি খেয়ে দেখেছেন?
দেখেন এবার মেজাজটা কি আর ঠিক থাকে? 3 বার ঘুম ভাঙানোর পরে কেমন মুফতি চিন্তা করে দেখেন। মুফতি হওয়ার জন্য ধৈর্য লাগবে। তারাইশা লোক কখনো মুফতি হতে পারে না, যার ধৈর্য কম সে কখনো মুফতি হতে পারে না। মুফতি হওয়ার জন্য কি লাগে? ধৈর্য লাগে। মানুষের কথা গভীর মনোযোগ দিয়ে শুনতে হয়। সামান্য কারণে আমি তালাক দিয়েছি আর দিব, দুটার মধ্যে আসমান জমিন পার্থক্য। দিব বললে তালাক হবে না, দিয়েছি বললে হয়ে গেছে। দেখেন একটু সামান্য কথা। এই জন্য মুফতি হওয়ার জন্য খুব চিন্তা ভাবনা করতে হবে। দেখেন খুব গভীর মনোযোগ। এই জন্য সবাই মুফতি হতে পারে না। সবাই কি মুফতি হতে পারে? ইমাম আজম রাসূলুল্লাহর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র ৩১৫ জন ছিলেন ফকিহ সাহাবী। ৩১৫ জনের ১০০ জন সেরা, এদের মধ্যে ১০ জন সেরা। ১০ জনের সবচেয়ে সেরা ছিলেন রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন ফকিহ সাহাবী, সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী। ফকিহদের সাহাবীদের মধ্যে ফকিহ রাইসুল ফুকাহা ছিলেন তিনি। তো বললেন হুজুর আপনি কি খেয়ে দেখেছেন? বলে বাবার সব জিনিস খেয়ে দেখার লাগে না, কিছু জিনিস অভিজ্ঞতায় বলা যায়। তখন বলছে যে মলমূত্র এটা আবার অভিজ্ঞতা কি, না খায় কেমন বুঝে? কয় যে বাবা শোনো, মাছি কি এটা আমি অভিজ্ঞতা অর্জন করেছি মাছি দিয়ে। কি দিয়ে? বলে যে মাছি দিয়ে কিভাবে অভিজ্ঞতা অর্জন করে? ওই শোনো, মাছি সব সময় মিষ্টি জাতীয় দ্রব্যে বসে। কোন জাতীয়? মিষ্টি। দেখবেন না মিষ্টির দোকানে মাছি বসে না? না বসে না? তো বলে বাবা তাজা মলে মাছি বসে, বাসি মলে মাছি বসে না। এতে বোঝা যায় তাজা মল এটা মিষ্টি, বাসি মল হলো টক। এতে খেয়ে দেখার লাগে না। আল্লাহু আকবার বলে। দেখছেন মাসালা? দেখেন আপনি আমি হইলে কত রাগ হয়ে যেতাম, আগে 2-4টা পিটান দিয়ে লইতাম, তারপর মাসালা বলতাম যে 3 বার তুমি ঘুম ভাঙাইছ, ঘুম ভাঙানোর পরে এইরকম মাসালা তুমি জিজ্ঞেস করছো। ঠিক সেম একটা মজলিস, ইমাম আজম আবু হানিফা বসা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ আশ-শাইবানী, ইমাম জুফার এক মজলিসে বসা। একটা প্রাণী আনছেন, প্রাণীটার অর্ধেক শুকর, অর্ধেক হলো ছাগল। শুকর খাওয়া হারাম, ছাগল খাওয়া হালাল। প্রাণী তো একটার মধ্যে 2টা ভাগ হয় না? এরকম একটা ছাগলের 2 মাথা হয় না অনেক সময়? এরকম বহু আছে। এইরকম একটা প্রাণী আনছেন। এখন ইমাম আবু ইউসুফকে জিজ্ঞেস করলেন, উনি বলেন আমি পারবো না, এটা কি আমার মাথায় ধরে না। ইমাম জুফারকে জিজ্ঞেস করছেন, উনিও কিছু বলতে পারেন না। ইমাম মুহাম্মদ আশ-শাইবানীকে জিজ্ঞেস করছেন, বলে এটা আমার ব্রেনে ধরতেছে না, আমি কি উত্তর দিব, হালাল না হারাম। গেছে ইমাম আজম আবু হানিফার কাছে। উনি বলছেন এই মাসালা অনেক ঘুরে আসছে। হ্যাঁ ঘুরে আসছে, আপনি ফতোয়া দেন। বলে ফতোয়া দিব 3 দিন পরে। কয়দিন পরে? বলে এখন কি করব? বলে এই প্রাণীটাকে 3 দিন পর্যন্ত আটকায় রাখো, কোনো খাবার দাবার দিবা না। কি দিবা না? কোনো খাবার দিতে পারবে না। 3 দিন পরে খাদেমকে বললেন খাবার নিয়ে আসো, 2 জায়গায় 2 রকমের। কাঁঠাল গাছের পাতা আনো, কারণ ছাগলের প্রিয় খাবার হলো কাঁঠাল গাছের পাতা। ছাগলের প্রিয় খাবার কি? কাঁঠাল গাছের পাতা তো চিনেন? কাঁঠাল গাছের পাতা এনেছে। আর শুকরের প্রিয় খাবার হলো মলমূত্র। আনছেন মলমূত্র, এক জায়গায় 20টা মল রাখছেন, এক জায়গায় কাঁঠাল গাছের পাতা। 3 দিন ধরে প্রাণীটাকে বেঁধে রেখেছেন। 3 দিন পরে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে যেই দিকে যাবে ওই দিকে ফতোয়া। আল্লাহু আকবার বলেন। উনি যেই দিকে যাবে, ওই প্রাণীটা যেই দিকে যাবে ওই দিকে ফতোয়া। যদি কাঁঠাল গাছের পাতার দিকে যায় তাহলে এটা ছাগল হিসেবে ধর্তব্য হবে, এটা জবাই করে খাওয়া যাবে। এটা যদি মলমূত্র 20টা খায় তাহলে এটা শুকর হিসেবে ধর্তব্য হবে, এটা তার তবিয়ত বোঝা যাবে এটা কি আসে। আল্লাহু আকবার বলেন। যদি শুকর মলমূত্র খায় তাহলে বুঝতে পারে শুকর, এটা খাওয়া যাবে না। খিনজির খাওয়া এটা হারাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আগের যুগের উলামায়ে কেরাম, মুফতিয়ান এজাম, ফুকাহায়ে কেরাম, কি ধৈর্য তাদের ছিল, কিভাবে তারা ফিকহ
মাসআলাগুলোর সমাধান দিয়েছিলেন। আল্লাহু আকবার। শেষ জামানায় এমন হবে, আল্লাহ রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ওয়ালাকিন ইয়ানতাসিউল ইলমা বিকবজিল উলামা। আর দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা ইলমকে একবারে উঠাই নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, ইয়ানি বিমাউতিল উলামা। আলেমদের ইন্তেকালের মাধ্যমে বড় বড় আলেমরা আস্তে আস্তে করে বিদায় হয়ে যাবে। এই ফরিদপুর অঞ্চলে, রাজবাড়ী, ফরিদপুর, পাংশাই অঞ্চলগুলোতে চুষে খাইতেন আবু নাসের মোহাম্মদ ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ডোবরার হুজুর, হুজুরের সামনে কথা বলার কেউ ছিল না? কি ছিল? কেউ ছিল না। যত বড় বড় আলেম আস্তে আস্তে করে আলেমরা বিদায় হয়ে যাচ্ছে। শর্ষিনার আল্লামা মোস্তফা হামিদি হুজুর রহমতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গেছেন। বড় বড় আলেম ওলামা যারা ছিল আস্তে আস্তে করে বিদায় হয়ে যাচ্ছে। রাসূল বলেন, হাত্তা আলাম ইউবকি আলেমান। এক ঘরানার কথা বললাম, কি কওমি কি আলিয়া, আরো যত রকমের বড় বড় আলেম এখন আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে? আলেম কমে না বাড়ে? কমে। বড় আলেম কমে, হক্কানি আলেম কমে। ইসলামী চিন্তাবিদ আর ইসলামিক স্কলার বাড়ে, স্কলার বাড়ে, ইসলামী চিন্তাবিদ বাড়ে। ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে চিন্তায় পড়ে যায়, কি উত্তর দিবে? এদের সংখ্যা বাড়ে, বক্তার সংখ্যা বাড়তেছে, কিন্তু হক্কানি বক্তা, আলেম, খতিব, হক্কানি পীর বুজুর্গের সংখ্যা দিন দিন কমতেছে। মানুষ বাড়ে না, জনসংখ্যা বাড়ে, মানুষ কমে। বলেন বাড়ে কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। প্রকৃত মানুষের সংখ্যা কমে যাচ্ছে। কথা বলেন না কেন? আগের যুগে মানুষ কেউ রান্না বান্না করলে, পোলাও রান্না করছে, ভালো কিছু বিরিয়ানি রান্না করছে, ইলিশ মাছ রান্না করছে, পাশের আশপাশের বাড়িতে একটু করে হলেও, এক টুকরা করে হলেও দিত কিনা? এখন এমন সিস্টেমের রান্না বান্না কেউ যেন ঘ্রাণও শুনতে না পারে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, মা আয়েশাকে, আয়েশা তরকারিতে একটু ঝোল বাড়ায় দিবা, যাতে করে প্রতিবেশী যারা আছে তাদেরকে দেওয়া যায়। আল্লাহু আকবার বলেন। কি অভ্যাস ছিল সেই সময়, সাহাবায়ে কেরামের কি উসওয়া আদর্শ ছিল। আস্তে আস্তে করে আমরা এখন ভুলে গেছি সব, দিন দিন সব আমরা ভুলে যাচ্ছি। এক সময় ওয়াজ হতো সারা রাত ব্যাপী, আলেম ওলামারা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত ওয়াজ করতো। এখন প্যাকেজ 1 ঘন্টা, সোয়া ঘন্টা, 1.5 ঘন্টার প্যাকেজ। 12টার পরে আর ওয়াজ শুনতেই চাই না। আপনারা তো অভ্যাস আছে, 44 বছর ধরে ওয়াজ শুনেন, এই জন্য হয়তো এত রাত পর্যন্ত এতগুলো মানুষ আছেন। এটা আমাদের কারো আকর্ষণে নয়। যদি আল্লাহ আল্লাহ রসুলের আকর্ষণে হয় তো ভালো, আর না হলে যদি দেখছি আকর্ষণে হয় তাহলে তো বড় কঠিন অবস্থা। যে গরু জবাই হয়েছে, গরুর ঘ্রাণ পাইছেন, তাতে আছে। নিয়ত করেন যে আমি নেক নিয়তে কিছু দিন শিখার জন্য বসছি, ওইটা অটোমেটিক পাবে। এক লোক পুকুর খনন করছে, টার্গেট হলো মাছ খাবে। কিন্তু যদি নিয়ত করে যে এই গ্রামে যদি কখনো আগুন লাগে তাহলে পুকুরের পানি দিয়ে আগুন নিভানো যাবে। নারী পুরুষ কখনো পানি না পাওয়া গেলে পুকুরে গোসল করবে, ফরজ গোসল সেরে নামাজ পড়বে। হতে পারে না? এলাকায় কোথাও পানি নাই, পুকুরে উজু করবে, গোসল করবে। এরকম নিয়ত করে নিলে যদি সেচে পানি দেওয়ার প্রয়োজন হয় সেচে পানি দিবে। আল উমুরু বিমাকাসিদিহা ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত করেছেন, একসাথে 40-50টা নিয়ত করলেন, মাছ আপনি খাবেনই বটে, বাকি নিয়তের কারণে আপনি সওয়াব পাবেন। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। নিয়ত করে নেবেন। আল্লাহু আকবার বলেন। হাত্তা লাম ইউবকি আলেমান, সমাজের মধ্যে আর আলেম বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষগুলো বেআলেমকে আলেম হিসাবে বানাই দিবে, চেয়ারে বসাই দিবে। ফাসুইলু, তাদেরকে তখন প্রশ্ন করা হবে। ওয়াফতাউ বিগাইরি ইলমিন, সমাজের মধ্যে এলেম ছাড়া, জ্ঞান ছাড়া, পড়াশোনা ছাড়া ফতোয়া দিয়ে দিবে। রেজাল্ট হবে দল্লু আদাল্লু, নিজেরা যেমন গোমরাহ মানুষদেরকেও তেমন গোমরাহ বানাবে। আজকে তো তাই হচ্ছে। আলেমদেরকে প্রশ্ন করলে
হুজুর এইটা আছে, এই ফতোয়া আছে, না নাই, কোরআনের কথাও নাই, হাদিসের কথাও নাই, অথচ খোঁজ নিয়ে দেখেন উনি কোরআন হাদিস জানেই না। কথা বলেন, আসলে না এরকম? সুনানে আবু দাউদ 4259 নম্বর হাদিস, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও, ফিতানান কা কিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো তোমাদের কাছে ফিতনা ধেয়ে আসতেছে, ফিতনার কোনো শেষ নাই। এমন অবস্থা হবে, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে যে লোকটি মুসলমান সন্ধ্যা বেলায় সে কাফের। যে লোকটা সকালে মুসলমান সন্ধ্যায় কি বলে না, সন্ধ্যায় কি